বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো পটবড়ি দিয়ে কই মাছের তরকারি। আর এই কই মাছের তরকারি আমি কিভাবে রান্না করছি, কি কি উপকরণ দিছি, কিভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। এটা হলো কই মাছ, দেশি কই মাছ। আর এই মাছটা কুটতে বউরা তো পারবেই না, কীভাবে কুটবে দেখেন। কই মাছ যে ফাল পারে এটা ধরার মতো কারো ক্যাপাসিটি নেই, কিন্তু কই মাছ ধরতে হবে সবসময় এরকম করে। তৈলে আর কই মাছ ঝাড়াও দিতে পারবে না, আপনারাও করতে পারবে না। কই মাছ সবাই কাটতে পারে না, ফেলে যায়। আর আমি কই মাছগুলো সবগুলো কেটে আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকেন। এই কই মাছ ওখানে বর্ষাকালের কই মাছ অনেক সুস্বাদু হয়। এটা যদি আপনি বটবটি দিয়ে আলু দিয়ে ঝোল করে রান্না করেন তাও স্বাদ লাগবে, আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে বোনা করলেও ভালো লাগবে। আর আমি কী দিয়ে রান্না করবো এখনও ডিসাইড করি নাই, কী দিয়ে রান্না করব। আর আপনাদের সাথে শেয়ার করব কী দিয়ে আমি মাছটা রান্না করব। আর মাছটা আমি করতে 10 মিনিট সময় লাগবে, আমি 10 মিনিট পর ফিরছি। কোটা বাছা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। আমি এখন একটু মাছটা এরকম করে কেচে নেব। এরকম করে কেচে নেব। মাছটিতে আর একটু নুন মেখে রাখবো। আমার রান্নাঘরের পেস্টটা একদম ছোট, তার জন্য আমার একটু সমস্যা হয়ে যায়। আমি এটা রেখে দিলাম, তরকারিটা কুটে নিব। কই মাছ দিয়ে রান্না করার জন্য আমি এই বটবটিগুলো নিলাম, একদম তাজা, একদম তাজা। আমি এটি সাইজ করে নেব। দেখেন কত সুন্দর। বাকি অংশটুকু ফেলে দেব। আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব এখানে ব্লেন্ডারে, আর দিয়ে দিব পেঁয়াজগুলো। এটা আমি একটু ব্লেন্ডার করে নিব। পাটার যাদের পাটা আছে পাটায় পিষে নেবেন। আমার কুটা বাছা শেষ, আমি এগুলো রেখে দিব, রান্নার চলে যাব। মাছটা আমি এখানে লবণ রেখে দিয়েছিলাম, সেটা আমি এখন ধুয়ে নিব। আমি একদম শক্ত করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমার সব কিছু যোগাযন্ত্র হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিব কিছুটা লবণ, মাছটা মাখানোর জন্য দিয়ে দেবো কিছু হলুদ, এখানে আমি কড়াই বসাই দিছি, এটাতে আমি তেল দিয়ে দিব।
আর আমি সবসময় বলি যে চুলার আঁচ রান্নার সময় একটু চুলার আঁচটা কমিয়ে নেবেন, সাবধানভাবে রান্না করবেন, সাবধানতা অবলম্বন করবেন, আর বেঁচে যাবেন আপনিও, আর বেঁচে যাবে লাখ লাখ টাকাও। আর আমার তেলটা গরম হয়ে গেছে, নতুন দিয়ে দিব মাছ, আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, আর তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাছটা দিয়ে দিব। একটু চুলার আঁচ আমার কমানো, আমি এখন একটু বাড়িয়ে দিব। হ্যাঁ, এদিকে আমার মাছটা ভাজা হতে থাক, আমি এখানে মশলা উপকরণগুলো আমি নিয়ে নিব। এখানে দিয়ে দিব আমি, এখানে আছে টমেটো সস, আর হলো শুকনো মরিচ বাটা, এই দুটো একসাথে করা, টমেটো আছে আর শুকনো মরিচ আছে, এটা দিয়ে দিলাম 3 চামচ। পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা একসাথে দিয়ে দিব আমি 1.5 চামচের মতো। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এটা হলো সবার সুবিধার্থে, যারা নতুন রাঁধুনি রান্না করতে হয় তাদের জন্য আমি এরকম করে মশলাটা নিয়ে নিব পরিমাণ মতো। এখানে 1 চামচ লাগে হলুদ, আমি 1 হলুদের মতো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু পানি, এটাতে যে মশলাগুলো পুড়ে না যায়। আমার ওদিকে মাছটা ভাজা হয়ে গেল, আর এদিকে আমার মশলাটাও তৈরি করা হয়ে গেল। আর আমরা মাছ সবসময় অল্প ভাজি, বেশি ভাজা খাই না, কড়া ভাজা দিয়ে খাই না, হালকা ভাজা দিয়ে খাই। তার জন্য আমরা মাছটা একটু অল্প ভাজা দিয়ে রান্না করি। মাছটা আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখেন আমি হালকা ভাজা দিচ্ছি, আমি কড়া ভাজা দিইনি। এখানে আমি মাছের তেলটাই দিয়ে দিব, আমার বেশি তেল লাগবে না, মাছের তেলটা দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এখানে যে মিক্সার করে মশলাটা রাখছিলাম সেটাই আমি এখন দিয়ে দিব। একদম সিম্পল, একদম ইজিলিভাবে রান্নাটা করা যাবে। যারা চাকরি বাকরি করেন, রান্না করতে সময় পান না, তাদের উপলক্ষে করে এই ভিডিওগুলো করা হয়। আমি সব সময় আমি নিজে উপকৃত হই, আরেকজনের উপকৃত হোক, এটাই আমি চাই। আর আমি কি মশলা, কি উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপে স্টেপে দেখবেন। এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে, দেখেন। মশলা যত সুন্দরভাবে কষিয়ে নেবে তরকারিটা কত স্বাদ হবে, 100তে 100। আর আমি রান্না করলে আমি সবসময় আপনাদের বলি মশলাটা ভালো করে একটু কষিয়ে নেবেন। হ্যাঁ, আমার মশলাটা এখানে কষানো হয়ে গেছে, আমি এখন বটবড়িটা দিয়ে দেবো। হ্যাঁ, আমি এটা ভালো করে 5 মিনিট কষাবো, ফিরে আসবো 5 মিনিট পর। মিনিট পর দেখেন আমার তরকারিটা কষা হয়ে গেছে, কি সুন্দর কালার আসছে দেখেন। বটবড়িগুলো এখন বটবড়ি 80 টাকা কেজি, অনেক দাম, ধরা ছোঁয়ার বাইরে, তারপরও নিয়ে আসলাম। হ্যাঁ, এখন দিয়ে দিব আমি মাছ। এখন মাছগুলো দিয়ে দিব। আমার রান্নাঘরের টেস্টটা অনেক ছোট, আমার রান্না করতে অনেক হিমশিম খেয়ে যেতে হয়, আর তার জন্য আমি রান্নাঘরটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না। স্বাদ আছে ভাই, সাধ্য নাই, আমি গরিব মানুষ, আপনারা কিছু মাইন্ড করেন না। আর আপনারা আমার ভিডিও দেখে ভালোবাসেন বলেই আমি ভিডিওগুলো করার প্রেরণা পাই। হ্যাঁ, আমি এখন দিয়ে দেবো ঝোল। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এগুলো হলো দেশি কই মাছ, এটা মাখো মাখো ঝোল করে রান্না করব, বেশি ঝোল রাখা যাবে না, এটা মাখো মাখো করে রান্না করব। আর আপনাদের সাথে শেয়ার করব কি মশলা উপকরণ দিলাম, আপনাদের সাথে পুরোটাই শেয়ার করছি এখানে। আর আমার ভিডিওটা আপনারা পুরোটা স্টেপে স্টেপে দেখবেন, না টেনে। আর এরকম করে রান্না করে খাবেন। আর রান্নাটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। এই রান্নাটা আমি আরও 5 মিনিটের মতো করব।
আর ফিরে আসবো 5 মিনিট পর।